ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার, করো ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও দূর দূরান্ত থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, এই ক্যামেরাটা বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি ধরে ছুড়ে দেবো আমি। আর বন্ধ করলে তুমি বন্ধ করো, ওটা বন্ধ করতে বলছি, তুমি বুঝতে পারছো না? বন্ধ করো, একদম বন্ধ করো। খুব নিজেকে সিয়ানা মনে করছো না? আরো নামাও, আরো নামাও। প্রথমবার বলছি তো, আর গা ঘা, তুমি সরাবে? এই এত বেয়াদবি ছেলেটা কোথাকার আছে কে জানে? স্যার, এই দুটা স্ট্যান্ডার আছে, মোবাইল লাগাবে না বলে দিছি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ এবং আকাশের তারকার সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও দূর দূরান্ত থেকে পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, যে মহান মুনিব আজকে আমাদেরকে 28শে জানুয়ারি 2024 সাল রবিবার দিবাগত রাত্রিতে মুর্শিদাবাদ ধুলিয়ান ভাষাই পাকর ইসলামপুর মার্কাজের ময়দানে এনে হাজির করেছেন, কিছু শোনা বলার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বুজুর্গ দোস্ত, আজকে আমি আপনাদের কাছে বক্তা নই। আজকের জন্য যদি আপনারা বক্তা মনে করেন তাহলে আপনাদের ধারণা ভুল। আমি আপনাদের ছাত্র। এখানে শিক্ষকের সামনে যেমন দীর্ঘ 10-12 বছর ধরে সবক শুনিয়েছি, পড়া শুনিয়েছি, আজও সেই একটা অংশ শোনাচ্ছি। তো আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সেই সাথে হাদিসে নববী একটা পড়েছি। এগুলোকে কেন্দ্রের মধ্যে রেখে, সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তবে আমার বক্তব্য শুরু করার আগে আপনারা আমার আপনজন, মহব্বতের মানুষ, প্রিয়জন, আপনাদের কাছে আকুল আবেদন রাখছি যে আপনারা ফাঁকা জায়গা থাকলে জমে বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন তাদের হাতগুলো ধরে বলছি বসে যান। অনেকক্ষণ বসালাম, এধারে যারা দাঁড়িয়ে আছেন বসে যাও, ওখানেই বসে যাও। বসে গেলে পরিবেশটা ভালো হয়, মানুষকে বোঝাতে সুবিধা হয়। আর চেয়ারের পেছনে বসলে আমি চেয়ার তুলবো আর কি, ওটা আমার নিয়ম। বসো, আল্লাহ রহমতে যখনই দেখবো যে চেয়ারের পেছনে কেউ বসেছে, ডিস্টার্ব করছে, ওটা তুলবো। সবাই বসে গেলে সবার জন্য সবাইটা আসান হয়। বুঝতে ভুল হচ্ছে তোদের? বসে যাও। একটা কথা আপনাদের সামনে বলি, আমরা যে জায়গায় আছি এই জায়গাটার নাম দুনিয়া। দুনিয়া ছাড়তে হবে আমাদের সবারই জানা আছে। দুনিয়া ছাড়তে হবে এ ব্যাপারে নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিক, ইমানদার সবাই একমত। মত পর্যন্ত নাস্তিকরাও মেনে নিয়েছে।
মত পর্যন্ত নাস্তিকরাও মেনে নিয়েছে যে হ্যাঁ মরতে হবে, পৃথিবী থেকে যেতে হবে। তাহলে দুনিয়া ছাড়ার ব্যাপারে কোনো এ গ্রুপ বি গ্রুপ নাই। এবার চলে গেল বেঈমানদের কথা, যারা নাস্তিক, যাদের কাছে আল্লাহ নাই, আখেরাত নাই, তাদের কথা বাদ দেন। আজকের এই ময়দানে যতগুলি লোক আমরা জমা হয়েছি, ইমানের যদি ঢেরি লেগে না থাকে, অল্প ইমানও আছে বলি বসে আছি। তার মানে আমরা নিশ্চয়ই যতগুলি আছি ইমানদার। ইমানদার যদি না হতাম তো এই জায়গাতে আমরা পৌঁছাতে পারতাম না, আসতে পারতাম না, এখানে সময় দিতে পারতাম না। এখন বহু জায়গায় জুয়ো, তাস, লুডু, তাবা, বেইমানি, গান বাজনা, ফ্রি ফায়ার, ফেসবুক আর কি ইউটিউব আছে, সেগুলোতে সময় কাটাতাম। তো কিছুক্ষণের জন্য যখন বিরতি নিয়ে এখানে এসেছি, তাহলে ইমান আছে। তো ইমান আছে তো আর একটু আগিয়ে যায়। কবরে আযাব আছে, কবরে শান্তি আছে, শাস্তিও আছে, এর উপর আমাদের বিশ্বাস আছে। কবরে যেতে হবে এই ব্যাপারে কোনো গ্রুপ নাই। জাহান্নামীও যাবে, জান্নাতেও যাবে, বেঈমান যাবে, ইমানদার যাবে, নামাজি যাবে, বেনামাজি যাবে, সুদারু যাবে, জুয়ারি যাবে, কাফের যাবে, বেঈমান যাবে, মুশরিক যাবে। যাওয়ার ব্যাপারে দ্বিমত নেই, কিন্তু জান্নাত জাহান্নাম আছে কিনা এ ব্যাপারে দ্বিমত আছে। কবরের পর হাসর, হাসরের ময়দানে উঠতে হবে। সেটা কঠিন দিন, ওই জায়গাটা অতিক্রম করতেই হবে। 50,000 বছরে একটা দিন হবে। ওইটা কি একদিন হবে, না 3 দিন হবে, না 7 দিন হবে? বিভিন্ন রকম মত আছে, কেউ বলেছে 7 দিন, কেউ বলেছে 3 দিন। তো বিশুদ্ধ সূত্রে একদিন কিয়ামত হবে। আর ওই দিনটা কত বড় হবে? পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। সেই দিনে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের ওপরে পুলসেরাত রাখা হবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, আল্লাহকে বলবে রব্বি ওদেরকে দাও। মুতাকাব্বির, মুতাজাব্বির, যারা বেঈমান ছিল, যারা দিন শুনে মানেনি, তাদেরকে দাও, তাদেরকে নিষ্পেষণ করব, তাদেরকে জ্বালাবো, তাদেরকে পোড়াবো। এইভাবে জাহান্নাম কথা বলবে। অনেকগুলি কথা একসঙ্গে বলে নিলাম। বিশেষ করে ইমানদারদের ভিতরে যদি ঝগড়া হয়, আপনিও ইমানদার, আমিও ইমানদার, শেষকালে বলে কি, দেখে লিব কিয়ামতের দিন। তার মানে ওর বিশ্বাস আছে। ও দেখে লিব কিয়ামতের দিন বলছে, তার মানে ওর কিয়ামতের বিশ্বাস আছে। যদি কিয়ামতের বিশ্বাস না থাকতো এটা বলতো না। সবার মাথায় একটা জিনিস ঢুকে আছে, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন জায়গা, महशर কঠিন জায়গা। কিন্তু আজকে আমি তার উল্টোটা বলবো। কিয়ামতের মতো আনন্দের দিন আর পৃথিবীতে হয়নি, আর হবে না, এইটা বলবো। যেটা কোনোদিন আমরা শুনিনি, শুনেছি তো অতটা খেয়াল করে বুঝিনি, কিন্তু কিয়ামত আনন্দের জায়গা। কোরআন বলছে ওর থেকে বড় আনন্দ আর নাই। কোরআন বলছে জি, কিয়ামতের মতো আনন্দ আর নাই। এতদিন জেনে এসেছি, যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুলের কাছে একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন খেতে পাইনি, বাইতুল মালে কিছু থাকলে দেন। নবীজি বললেন, কিছুই নেই, তুমি চলে যাও আমার জামাই ওসমানের বাড়িতে। ওসমান তখন তার বিবিকে বকছে। আগের যুগে আপনারা বলতেন চেরাগ, এখনকার ছেলেরা বুঝবে না, ভালোবাসায় বলি প্রদীপ, বাতি। স্ত্রী 2টা বাতি জেলে দিয়েছে, এর জন্য ওসমান খুব রেগে গেছে। তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, 2খানা চেরাগ জ্বালাচ্ছ, একটা চেরাগে হয়ে যাবে। আর এই বাইরে থেকে শুনেছে, সুবহান আল্লাহ, যার ঘরে 2টো চেরাগ জ্বললে বিবিকে এত বকে, উদান করবে? উদান করবে না। সুসুর করে পালিয়ে যাচ্ছে। রসুলের কাছে গেলেন, নবীজি বলছেন, তোমাকে কি দিয়েছে দেখি। ওসমান গামছাতে বলে, কিছুই নাই, খবর খুব খারাপ, মামলা খাটো ঘরে, জানামেনা ঘরের বেটি লই উম্মে কুলসুম, সে 2টো চেরাগ জ্বেলেছে, তার জন্য ওসমান বকছি, উদান করবে? বলে যাও।
আবার পাঠালেন। দ্বিতীয়বার যখন গেল, হযরত ওসমান ওকে অনেক মাল দিলেন তো বললেন, সেই লোকটা ভিক্ষুকটা আগন্তুকটা বললেন, ভাই কিছুক্ষণ আগে এসেছিলাম, খালি হাতে ফিরে গেছি, কিন্তু এত মাল দেবেন আমি বুঝতে পারিনি। বলে কেন, তুমি ফিরে গেছিলে, আমি কি ফিরিয়ে দিয়েছিলাম? বলে না, আপনি তো স্ত্রীকে বকছিলেন দুটো প্রদীপ জ্বালার কারণে, তখনই আমি ধারণা করলাম যার ঘরে দুটো প্রদীপ জ্বাললে সে এত বকে, ওই লোক কি দান করে? তখন বলছে, তোমার কিয়ামতের প্রতি স্বচ্ছ ধারণা আছে? বলে কেন, এর সাথে কিয়ামতের কি? বলে কিয়ামতের পরিপূর্ণ ধারণা তোমার নাই, তোমার এক ধারের ধারণাটা আছে, আরেক দিকের নেই। রুটি যদি দুই ধারে না দেওয়া হয় সেটা ভালো রুটি হয় না, একদিকে দিলে পুড়ে যাবে, একদিকে কাঁচা থাকবে। তো তোমার কিয়ামত সম্পর্কে ভালো ধারণা নাই। বলে তাহলে আপনি বলেন? বলে কিয়ামত যেমন হিসাব দেওয়ার দিন, তেমনি হিসাব নেওয়ারও দিন। আমি যেটা খরচা করব সেটা আল্লাহকে হিসাব দিতে হবে, আর আমি যেটা দান করব সেটা আল্লাহ আমাকে ঘুরিয়ে হিসাব দেবে। তো কিয়ামতে হিসাব দেওয়া কঠিন, কিন্তু নেওয়া আসান। এই জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না, যেহেতু হিসাব দিতে হবে। তো আমরা কিয়ামতের একটা পাশ খালি দেখেছি, কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যার ডান হাতে সার্টিফিকেট চলে আসবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা, গোটা হাসরের ময়দানে লাফাবে, আনন্দ করবে, হাসবে, খেলবে, আর আত্মীয়দেরকে দেখাবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম, আমি সফল কাম। আমার চিন্তা নাই, আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে, আমি ক্ষমা পেয়ে গেছে। এর থেকে আনন্দের জোয়ার আর বইবে না। কি হচ্ছে? জি, আপনারা একটু ধ্যানের সঙ্গে শুনেন, আমার কথাটা বুঝতে পারছেন? সে আনন্দ করবে, আনন্দ, এত আনন্দ করবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। সেটা কেমন দুঃখের দিন, যাদেরকে আল্লাহ বাম হাতে অন্ধকারের ভিতরে পেছন দিকে রিজাল দেবে জাহান্নামের। যখনই দেখে নেবে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি সফলতা পাইনি, অসফল হয়ে গেছি, তখন সে ডাকবে কাকে? না মত আয়। কেন সে মতকে ডাকবে? তার একটাই কারণ, তার বিবেক বলবে আমাকে মত পৃথিবী থেকে নিয়ে চলে এসেছিল, বাড়ি ঘর জমি জায়গা ছেলে মেয়ে সবকে ছেড়ে আমি চলে গেছিলাম। এখন যদি হাসরের মাঠে মত একবার আসে, তাহলে জাহান্নাম আর দোজখ থেকে আমি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাব। এরই জন্যে সে বলবে মত আয়। কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ায়াসিলা সাঈরা, মতকে ডেকে লাভ হবে না, তোর ঠিকানা হবে জাহান্নামে। জি, আনন্দের দিন কিয়ামতের দিন। আমার ডান হাতে সার্টিফিকেট আসবে, আমি গোটা আত্মীয় স্বজন যত আমার ভালোবাসা প্রিয়জন আছে তাদের কাছে আমি বলবো আমি
কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম। কিয়ামতের মাঠে আর কি আছে? একটা জিনিস খুব সুস্থ মস্তিষ্কে ভাবেন, আমরা সবাই ভাবি, যেদিন কিয়ামত হবে দ্বিতীয় সুর ফুঁকা হবে। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, আর যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন কবর থেকে সব উঠবে, সব উঠবে, সব দল দল উঠবে। তারপরে হিসাব শুরু হবে। সুর কিন্তু একটা নয়, সুর দুটা। আল্লাহ কোরআনে বলেছেন, অনুফিকা ফিস সূরি আল্লাহ সুম্মা নুফিকা ফিহি উখরা। একটা হলো প্রথম সুর আর একটা হলো দ্বিতীয় সুর। প্রথম সুরে ভূমণ্ডল, ভূপৃষ্ঠ আর সৌরজগৎ, ভৌত জগৎ সব কিছু ভেঙে একটা রুটির ময়দানের মতো হয়ে যাবে, রুটির খোলার মতো। আর বেশি কিছু বলতে গেলাম না, আয়াত পড়লাম না। গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, নদী খাল বিল জলাশয় যা কিছু আছে একটা চাটিয়াল ময়দান রুটির খোলার মতো হয়ে যাবে। যখনই দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন লোক উঠবে। এই ওঠার পরে কি প্রয়োজন? প্রথম প্রয়োজনটা কি? প্রথম প্রয়োজনটা কি ভাই? আপনারা চারজন হাত দুটো ধরে বলছি, চেয়ার নিয়ে দিকে যান। পেছনের নিচে লোক বসে আছে, যান চেয়ারই নিয়ে যান। দুটো চেয়ার প্রয়োজন হলে নিয়ে যান। এই তুমি সরো তো, পাঠান পাড়া বুক নিয়ে বসছে, একবার ওর মুখে রাখবে। তো দ্বিতীয় সুর, প্রথম প্রয়োজনটা আপনাদের কি মনে হয়? দেখেন, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। প্রথম প্রয়োজন আলো। কেন? যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পায়, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না। এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি, এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ছোট্ট করে দুটো শব্দ লিখ। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মাওলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যেখান থেকে চেয়ে নি, আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম। বেঈমানরাও তো আলো পেয়ে গেল। ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা করে পানি, মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি। তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রহিম রহমান নয়।
একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি, তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে, দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এ বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এইদিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নাই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, আপনি আব্বার ডাকে 2 বার 3 বার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বা আব্বাস রেগে পালিয়ে এলো। তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রসুল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে মানালে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? ওয়াল কালামুল্লাহ বুরহানুন, নামাজ হলো জ্যোতি। বুকে নামাজ আদায় করেছে, সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, ফুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদিদের ভিতরে বলছেন, সেই লোকটা ফুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। এখানে নাই না, ঘড়ি নাই, 6:11। ঠিক আছে, তাহলে যে সালাত পড়েছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা নসিব করুক। মৌলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন, কিভাবে তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। 4টা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ, আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম, উমার অত গরম, ও আবার হিট মাল। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত, জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত! তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হযরত তোমার, তুই বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে, তোমার গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে। আর ও বিচারা নরম মানুষ,
চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দিবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে এই ওর গর্দনটা ছাড়বো, যে ভেজালটাকে মারেন, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা বাবু হরেরা কি ব্যাপার? বলি ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে কোন ওই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, চাও। নবীজিকে আবু হুরায়রা বলছেন ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্য আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিচ্ছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও, আরো বাড়াও। দিয়েছো তো কি আমার মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলছেন, এরা তো বসবেই না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো ফের এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর রাস্তে বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব। নূরটা কত বড় নিয়ামত দেখেন, নূরটা কত বড় নিয়ামত। উদাহরণটা শুনেন। এটা মসজিদ, খুব ভালো করে শুনেন, এটা মসজিদ। আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাঁড়িপাল্লা আসবে ডান হাতে হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে দিয়ে মাথা গড়াস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে এত হাদিস
হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতই নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে চারখানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে চারখানা। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজত ফিরেছে, যে পানিটা থাকবে